ছোটবেলার বইমেলা এবং বর্তমানে যে আপনি বইমেলা এসেছেন এটার মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন এবং আপনার কিরকম মনে হচ্ছে যে এখনকার বইমেলার সাথে আগের বইমেলার কি কি পার্থক্য রয়েছে? ছোটবেলায় তো এত পরিসরে বইমেলা আমি দেখি নাই, এত বড় বিশাল জায়গা নিয়ে বইমেলা আমি দেখি নাই। আমার ছোটবেলায় আমি খুব ছোট পরিসরেই দেখা, আর এত বিশাল আকারে হওয়াতে আর মিডিয়া যেটা ফেসবুক মিডিয়াতে সবাই আসছে, ছবি তুলছে, ভিডিও দিচ্ছে, যার জন্য আকর্ষণটা কিন্তু বেড়ে যায় যে ওরা গেল আমি এখনো গেলাম না। আর মানে উনি বইমেলা বোঝাতে চাচ্ছেন যে বর্তমানের বইমেলার স্টল গুলো কিন্তু অনেক বেশি নান্দনিক, মানে মানুষের অনেক বেশি আকর্ষণ করছে। হ্যাঁ, এবং অনেক সুন্দর। তারপরে এটা একটা প্রাণের মেলা, মানে এই জায়গাটা না আসলে তো সবারই মনে হয় হবে যে দুঃখ রয়ে গেল যে বই মেলায় এখনো গেলাম না, এরকম একটা ব্যাপার মূলত থাকে। বলা যায় যে বাঙালি জাতির প্রাণ কেন্দ্রের অন্যতম জায়গাই হলো বইমেলা। বই মেলা, হ্যাঁ। এবং যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা হয়ে থাকে, সরকারের কাছে আপনি কি আকুল আবেদন জানাতে চান যে পরবর্তী বইমেলাগুলো কিভাবে সংগঠিত হবে বা আপনি কি রকম প্রত্যাশা করছেন? অবশ্যই মানে আমার চাওয়া থাকবে যে আমাদের দেশের ঐতিহ্য যে যে জিনিসগুলা, ভাষা, মাতৃভাষা দিবস যেরকম, গত বছর আমি খুবই দুঃখ নিয়ে শহীদ মিনারে উঠেছিলাম, যে যে সবার পায়ে জুতা দেখে আমার খুবই কষ্ট লাগছিল যে মানে প্রতিবারের যে শহীদ মিনার ছিল সেই রকম ছিল না। আর এবারটা যাই হোক, আমি মনে করি যে মানে অনেক দুশ্চিন্তায় ছিলাম যে বইমেলা হবে কি হবে না, কিন্তু এই সরকার, আমরা আশা করব এই সরকার নিঃসন্দেহে আমাদের পরবর্তী মানে সামনের বছরে অবশ্যই আমাদের বইমেলাটা আবার সেই আগের সময়ে একটা ঈদ আনন্দের মতোই কিন্তু বইমেলা, প্রাণের মেলা। এই মেলাটা যেন সেই যেভাবে চলতো আগে ওইভাবেই যেন চলে, তার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা যেন লেখককে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের লেখনী যেন মুছে না যায়, আমাদের বাচ্চারা যেন বই পড়ে, সেই জন্য আরো বেশি উৎসাহ দেওয়া উচিত সবাইকে। আমি অনুরোধ করব যে লেখক পাঠক দুজনেই বাঁচুক।